আমাদের আজকের বিষয়বস্তু দেশের বিখ্যাত মুড়ি কাটা জাতের পেঁয়াজ এবং বাজার কারসাজি। দিনক্ষণ ২৭ মার্চ। দেশের মধ্যাঞ্চলের জেলা পাবনার সাথিয়া বোয়ালমারী হাটে বাংলার কৃষক মুড়ি কাটা জাতের পেঁয়াজ প্রতিমণ বিক্রি করছেন ৮,০০০ টাকায়, যার প্রতি কেজি দর ভাগ করলে পড়ে ২০ টাকা। আবার মান অনুপাতে আরও কম দামেও এখানে পেঁয়াজ বিক্রি করছেন কৃষক। আসুন এবার সুদূর পাবনা থেকে পরিবহন যোগে এই পেঁয়াজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ঢুকছে, যার মধ্যে অন্যতম চট্টগ্রামের খাতুনগঞ্জ আসাদগঞ্জ পাইকারি বাজার। তারিখ ২৮ মার্চ। এখানে একই জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ২৬ টাকা দরে। হাত বদল, পরিবহন ও গুদামজাত করার পর কৃষকের ২০ টাকার পেঁয়াজ দাঁড়ালো ২৫ থেকে ২৬ টাকায়, অর্থাৎ পার্থক্য মাত্র ৫ থেকে ৬ টাকা। এবার আসুন জেনে নিই পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যাওয়ার পর কৃষকের ২০ টাকার পেঁয়াজ ভোক্তা কত দামে কিনছে। চট্টগ্রামের পাহাড়তলী, কাজীরদেউরি ও এর আশপাশের একাধিক বাজার ও দোকানে সে একই জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। তার মানে পেঁয়াজ ভোক্তা অবধি যেতে তার দর বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। দর্শক, বুঝতে পারছেন এই বাজার কারসাজির সমস্যাটা কেন এবং কারা তৈরি করছেন? কাদের কারণে কৃষক এবং ভোক্তা উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমাদের দেশে বাজার নজরদারি এবং ব্যবস্থাপনার জন্য রয়েছে আলাদা আলাদা সরকারি দপ্তর, অধিদপ্তর। আবার সেখানে রয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী পর্যন্ত সরকারি বেতনভুক্ত জনবল। আছে পরিবহন সুবিধাও। তাহলে কেন এই দেশের সাধারণ ভোক্তা আর মাথার ঘাম পায়ে ফেলা সেই কৃষক এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী দ্বারা নিয়মিত প্রতারিত হচ্ছেন? আমাদের আজকের এপিসোডে এটুকু প্রশ্ন রেখে গেলাম সরকার ও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে।